الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا له الخلق والأمر وقال الله تبارك وتعالى ومن لم يحكم بما أنزل الله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ঈমান গত জুমা ঈমান নিয়ে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকেও ঈমান নিয়ে কিছু আলোচনা প্রত্যেকটা মানুষের জন্য সুস্থতার চাইতেও সচ্ছলতার চাইতেও অনেক মূল্যবান সম্পদের নাম হচ্ছে ঈমান যে মানুষটার মাঝে ঈমান নাই তার সব কিছুই ব্যর্থ এবং নিষ্ফল যার মাঝে ঈমান আছে সে মানুষটা তার অর্থ না থাকতে পারে সচ্ছলতা তার জীবনে না থাকতে পারে সুস্থতাও তার জীবনে না থাকতে পারে শুধু ঈমান থাকার কারণে সে মানুষটার মর্যাদা তার মূল্য অপরিসীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কথাটা এভাবেই বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর সময় এবং যুগের শপথ করে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতির মাঝে আছে ইন্নাল ইনসানা লাফি খুসর এই পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত যারা এসেছে
সবাইকে এই জায়গাতে একত্র করে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সকল মানুষ ক্ষতির মাঝে আছে। এখানে কোনো শ্রেণী, কোনো পেশা, কোনো সমাজ, কোনো গোষ্ঠী, কোনো ভাষা, কোনো ধর্ম, কোনোটাকেই আল্লাহ তাআলা বিশেষভাবে না বলে সকল প্রকারের, সকল শ্রেণী, সকল ধর্মের, সকল পেশার, সকল বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে একসাথে উল্লেখ করে বলেছেন সময়ের শপথ, যুগের শপথ, অবশ্যই পৃথিবীর মানুষ ক্ষতির মাঝে আছে। তবে ক্ষতি থেকে কারা নিরাপদে থাকবে তাদের একটা পৃথকীকরণ, এটা আল্লাহ তাআলা, আমরা আরবিতে বলি ইস্তিসনা, পৃথক করেছেন, আলাদা করেছেন। আলাদা আল্লাহ তাআলা 4টা বৈশিষ্ট্য যাদের মাঝে আছে, এই 4 বৈশিষ্ট্য বা গুণ যাদের ভেতরে আছে, ওই মানুষগুলিকে আল্লাহ বলেছেন তারা ক্ষতির মাঝে নাই, তারা ক্ষতি থেকে পৃথক এবং আলাদা। এর মাঝে প্রথম যেই শব্দটা বা শর্তটা উল্লেখ করেছেন তা হচ্ছে ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, প্রথমে বললেন ঈমানের কথা। ঈমান হচ্ছে দৃঢ়তার সাথে হৃদয়ের গহীন থেকে আল্লাহ তাআলার সব কিছুকে একাগ্র চিত্তে মেনে নেওয়া, দৃঢ়তার সাথে এটাকে জীবনে চর্চা করা এবং বলিষ্ঠভাবে সেটাকে ঘোষণা দেওয়া, একেবারে ঘোষণা দেওয়া যে আল্লাহ তিনি একক, তিনি অদ্বিতীয়, পৃথিবীর সব কিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, তিনি একেবারেই অমুখাপেক্ষী। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কোনো কিছুই তার সাথে তুলনা করা যায় না, তিনি অতুলনীয়, তুলনাহীন, কেউ তার সমকক্ষ হতে পারে না। সমকক্ষ তো দূরের কথা, কাউকে তার সাথে তুলনাই করা যায় না, অতুলনীয়, তুলনাহীন তিনি হচ্ছেন আল্লাহ। এই কথাটা বিশ্বাস করলেই শুধু হবে না, এটাকে স্বীকার করতে হবে, স্বীকারোক্তিতে বলিষ্ঠভাবে। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈমানের কতগুলো বাক্য আমরা বলি, এর মাঝে একটা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আমি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি ঈমান এনেছি আল্লাহ পাকের উপর, তিনি যেভাবে আছেন সেভাবেই। আমার এই চর্ম চোখে তো তাকে দেখা যায় না, দেখার যোগ্যতাও যেহেতু আমার নেই, তাই আল্লাহ যেভাবে আছেন তাকে আমি সেভাবেই বিশ্বাস করি। বিআসমাইহি, তার গুণবাচক নামগুলো আছে সেগুলোকেও আমি বিশ্বাস করি। অসিফাতিহি, তার যে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যগুলিকেও আমি বিশ্বাস করি। অকবিলতু জামিআ আহকামিহি, আল্লাহর দেওয়া সকল বিধিবিধান, আল্লাহর দেওয়া সকল বিধিবিধান আমি গ্রহণ করে নিলাম, এখানে আমার কোনো আপত্তি নেই। একজন ঈমানদারের এটা হলো অন্যতম বৈশিষ্ট্য, আল্লাহর দেওয়া বিধানের মাঝে তার কোনো আপত্তি থাকবে না। কুরআনুল কারীমে এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আলা লাহুল খালকু ওয়াল আমর, শোনো, আলা এটাকে সতর্কীকরণ, একটা অব্যয়, আলা শোনো, মন দিয়ে শোনো। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই অব্যয় দিয়ে শ্রোতাকে তার মনোযোগ আকর্ষণ করা হয়। আমরা বলি না, সম্মানিত সুধী মণ্ডলী বা শ্রোতা মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি। আমাদের বক্তৃতা বা কথা বলার ক্ষেত্রে আমরা এইভাবে শ্রোতার মনোযোগটাকে বেশি মনোযোগী করার জন্য, শ্রোতা যদি এলোমেলো থাকে, তার মনোযোগ যদি বিচ্যুত হয়ে যায়, তখন তার মনোযোগটাকে বক্তার দিকে আকর্ষণ করার জন্য আমরা কিছু শব্দ ব্যবহার করে থাকি। তা আল্লাহ তাআলাও তার কালামে পাকের মধ্যে গুরুত্ব দেওয়ার জন্য, মানুষের হৃদয়ের গহীনে পরবর্তী বার্তাটা ঢুকিয়ে দেওয়ার জন্য, যাতে করে মানুষ হৃদয়ে ধারণ করে, হৃদয়ে গেঁথে নেয়, সেজন্য আল্লাহ বলছেন আলা শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর, দুনিয়ার মানুষ খুব মন দিয়ে শোনো, এটা হৃদয়ে গেঁথে নাও, হৃদয়ে ধারণ করো।
আল্লাহ তাআলা তিনি সব কিছু স্রষ্টা, লাহুল খালকু ওয়াল আমর, তিনি স্রষ্টা, তিনি সব কিছুর একচ্ছত্র যেমন মালিক, তিনি সব কিছুর স্রষ্টা এবং তার নির্দেশেই সব কিছু চলবে। আল্লাহ নির্দেশনার বাহিরে কোনো কিছুই চলা উচিত না, আল্লাহ নির্দেশনার বাইরে কোনো কিছুই চলতে পারে না। সৃষ্টি যেহেতু আল্লাহর, সৃষ্টির হুকুমটাও আল্লাহর, এটা স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। অন্যত্রে বলা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আদেশ, মানুষকে আদেশ, সৃষ্টির প্রতি তার যার আদেশ করার একমাত্র অধিকার রয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহই শুধু সৃষ্টিকে আদেশ করতে পারে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিধান জারি করার যার অধিকার আছে তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য এক জায়গায় আরেক জায়গায় বলা হয়েছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন যে নাকি আল্লাহর বিধান মোতাবেক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার বিপরীতে যারা ফয়সালা করে, বিচার করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা আল্লাহর উপর ঈমান রাখে না, এরা আল্লাহর উপর ঈমান রাখে না। মুহতারাম হাজিন, আমরা আমাদের জীবনটাকে একটু খেয়াল করতে হবে। এই আয়াতগুলো শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, এই আয়াতগুলি যদি আপনি নিজেদের জীবনে ধারণ করি, চর্চা করি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সব কিছু সুন্দর হয়ে যাবে। এখন আমাকে দেখতে হবে আমার জীবন চলার পথে, আমার জীবনের প্রতিটা বাঁকে বাঁকে আল্লাহর বিধানটা কি, আল্লাহর কি আদেশ আছে, আল্লাহর কি নিষেধ আছে। আল্লাহ পাকের আদেশ নিষেধ জানা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানা, দুটোই আমার আপনার জন্য বাধ্যতামূলক। এখন হয়তো বলবেন যে আমরা তো এত আলেম না, জানি না। আমরা জানি না, না জানা এটা একটা অন্যায়। এটা কি কখনো জানেন? না জানাটা একটা অন্যায়। আমাদের রাষ্ট্রে যে প্রচলিত আইন আছে, দেখবেন এমন কিছু আইন আছে যে আইনগুলো, আইনের ধারা, উপধারা বা বিভিন্ন অনুচ্ছেদ থাকে, সেগুলো আপনি জানি না, কিন্তু রাষ্ট্র আপনাকে বলবে কেন আপনি জানবেন না কেন? আপনি দেশের নাগরিক, আপনার তো জানার কথা, আপনি জানবেন না কেন? কখন এ কথা বলা যায় না, না এই বিষয়ে আমি জানি না, জানি না এই অজুহাত পেশ করা যায় না। আপনি জানবেন না কেন? আপনাকে জানতে হবে। ঠিক প্রতিটা মুমিনের জন্য একটা দায়িত্ব তার, যে তুমি জানবে না কেন, তোমাকে জানতে। এই জন্য একটা হাদিস আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই হাদিসটা ছোটবেলায় মক্তবে পড়ানো হয়, আমরা পড়ি সবাই, যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা নরনারীর উপর তার দৈনন্দিন জীবন চলার জন্য যে সকল বাধ্যতামূলক জ্ঞান তার অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, ওই জ্ঞানটুকু তার অর্জন করা ফরজ। এটা কোন জ্ঞান সেটা নয়। আমরা তো শুধু বাচ্চাদেরকে মক্তবে পাঠাই, মনে করি সে কোরআন তেলাওয়াত শিখবে, এটাই ফরজ না। তার জীবন চলার পথে, তার জীবনে যে ক্ষেত্রে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে, নিজের পদচারণা তার চলবে ভবিষ্যতে, এই প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অঙ্গনে ইসলামের বিধান কি এটা তার জানা ফরজ, বাধ্যতামূলক। শুধু মক্তবে গিয়ে সে এই নামাজের অজুভঙ্গের কারণ শিখবে, অজুর ফরজ শিখবে, গোসল কখন ফরজ হয় তা শিখবে, গোসলের ফরজ শিখবে, এসব নয়। নামাজ শিখবে, রোজা শিখবে, শুধু এতটুকুই বাধ্যতামূলক না, এটা তো অবশ্যই লাগবে, বরং তার এটাও লাগবে সে তার সময়ের যে সময় সে অতিক্রম করছে, সময়ের অতিক্রম করার কারণে সে যেই সমস্ত স্তরে নিজে পদার্পণ করছে, নিজে
জীবনটা পরিচালনা করছে, প্রতিটা ক্ষেত্রে তার ওই জ্ঞান অর্জন করা ফরজ। এটা সবার জন্য, শুধু এমন না যে আমি আলেম, একটা আলেমের যথেষ্ট জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, উনি হয়তো সামগ্রিক একটা জ্ঞান রাখেন। একজন ব্যবসায়ী, সে ব্যবসা করতে গেলে তার কোনটা হালাল কোনটা হারাম, ব্যবসায়ী জীবনে আল্লাহ পাকের বিধান কি, রসুলের সুন্নাহ এটা তার জন্য মানতে তো হবেই। মানতে যেহেতু হবে, তাকে জানতে হবে। একজন চাকুরিজীবী, তার এই চাকরি জীবনে, তার এই পেশায় তার কি নিয়ম আছে, কি নীতি আছে, সেখানে আল্লাহ পাকের বিধান কি, এটাকে সমন্বয় করেই চলতে হবে। এটা জানা হলো ফরজ, বাধ্যতামূলক। একজন শিক্ষকের দায়িত্ব কি, শিক্ষক তার স্কন্ধে অর্পিত দায়িত্ব এবং আল্লাহ পাকের বিধানটা কি তার জন্য, এ সব কিছু মিলিয়ে চলা এবং সব কিছুকে জানার এটার নাম হচ্ছে ইলম, জ্ঞান। এটা হলো বাধ্যতামূলক। এজন্যই হাদিস মক্তবের ওই হাদিসটা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা নরনারীর উপর এই জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। আমি জানি না জানার কারণে আমাকে ছাড়তে হবে এমনটা নয়। এজন্য দেখবেন কিছু মানুষ এমন আছে, শুনতে না এটা আমি শুনবো না, কারণ যদি শুনলেই মানতে হবে। এটা হচ্ছে ইসরায়েলের একটা চিন্তা ভাবনা। তারা তাদের যে প্রাচীন ধর্মগ্রন্থ, এটাকে রদবদল করেছে নিজেদের মন মতো করে, এবং সেই গ্রন্থ তারা পড়তেও চায় না পড়ার অন্যতম একটা কারণ হচ্ছে তাদের গ্রন্থে এমন কিছু জিনিস আছে যেগুলো মানলে তাদের সমস্যা হবে। জন্য মুহতারাম হাজিরিন, ইমানের যে অন্যতম চাহিদা, ইমান আমার কাছ থেকে যেটা চায়, আমি একজন ইমানদার, এ কথা যদি আমি বলি, তাহলে আমার কাছ থেকে যেই সব জিনিস প্রকাশ পেতে হবে তা হলো যে আল্লাহ পাক যা আদেশ করেছেন সেটাকে আমার মানা, সেটাকে বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে আমার বর্জন করা, পরিহার করা। কিন্তু আজকে মুহতারাম হাজিরিন, আমরা কিন্তু এই জিনিসটা করছি না। এ কথাগুলো আমি প্রায়ই বলি, খুব দুঃখের সাথেই বলতে হয়। মুহতারাম হাজিরিন, এই যে দেখুন না, আমরা প্রত্যেকটা মানুষ, ম্যান টু ম্যান, প্রতিটা মানুষ আপনি ইমানওয়ালা, ইমানদার বলি, কিন্তু ইমানের চাহিদাকে আমি পূরণ করছি কিনা। এই যে আমরা কত সংস্কারের কথা বলছি, কতগুলো কমিশন সংস্কার করছে, বলুন সব যদি বাস্তবায়ন হয়, দেশের জনগণ যদি ভালো না হয়, এই সংস্কার টিকবে? কে টিকিয়ে রাখবে? যদি জনগণ ভালো না হয়, তাহলে এটা কিভাবে টিকবে? টিকার তো কোনো প্রশ্নই আসে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, বিধানটাও তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এখন প্রশ্ন করতে পারবেন, হুজুর আপনার আয়াত আপনি যেভাবে বলছেন, সর্বক্ষেত্রে কি আল্লাহর এই কথা বাস্তবায়ন করা যাবে? আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। কিভাবে? আমরা প্রত্যেকে যদি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করি, এসব ক্ষেত্রে আমাদের একটা ধারণা কি জানেন? আমাদের ধারণা হয়ে যায় সবার উপর থেকে যা হবে তাই। আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন, যেখানে পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু তৃণমূল থেকে হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনিও যে পরিবর্তন ঘটিয়েছেন সমাজে, অন্ধকারে নিমজ্জিত যে সমাজ, বর্বরতায় ছেয়ে গেছে যে সমাজ, যে সমাজের মানুষের কাছে কোনো মূল্য ছিল না, মূল্যহীন, মানুষ হয়ে মানুষকে মর্যাদা দিত না, মানুষ হয়ে মানুষকে অসম্মানিত করত, মানুষ হয়ে মানুষকে, জীবন্ত মানুষটাকে মাটিতে পুঁতে রাখত, যেই সমাজ ছিল একেবারেই বর্বরতার উৎকৃষ্টতম কি বলবো এটা, আর বর্বরতার সবচেয়ে নিকৃষ্টতম একটা উদাহরণ হচ্ছে সেই সমাজের মানুষগুলিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তাদেরকে পরিবর্তন করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেছেন যে আমি সেই মানুষ যে নাকি মহান মানুষটাকে হত্যা করার জন্য আমি নিজে ছুটে গিয়েছিলাম।
আর সেই মানুষের ছোঁয়াতে স্পর্শে আমি যেন একটা সোনার মানুষে পরিণত হয়েছি। আল্লাহ রাসূল কি বললেন? লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কোনো মানুষ নবী হওয়ার সিদ্ধান্ত আল্লাহর থাকতো, এটা ওমরে হয়ে যেত। একেবারে যে মানুষটা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হওয়ার, সেই মানুষটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোঁয়াতে, তার স্পর্শে, তার পরশে এনে এই মানুষটাকে সোনার মানুষে পরিণত করেছেন। মুহতারাম হাজরিন, কথাগুলো এজন্য বলছি, আল্লাহ পাকের বিধান যদি আমরা যদি মানি, প্রতিটা মানুষ যদি চর্চা করে, আমি ইমাম হয়ে যদি মানি, আপনি মুসল্লি হয়ে যদি মানেন, আপনি শিক্ষক হয়ে যদি মানেন, আপনি গ্রাহক হয়ে যদি মানেন, আপনি বিক্রেতা হয়ে যদি মানেন, সেবা প্রত্যাশী যারা সেবা চাচ্ছি, প্রত্যেকে যদি আমরা মানি, আমরা যদি এক একজন করে মানি, তাহলে আমরা ভালো মানুষ হব। আর ভালো মানুষের নেতৃত্ব ভালো মানুষ দেয়, ভালো মানুষের নেতৃত্ব ভালো মানুষ দেয়। ভালো মানুষের নেতৃত্ব কখনো দুষ্ট মানুষ দিতে পারে না। ভালো মানুষের নেতৃত্ব, এটাও ইতিহাস ঘাটবেন, ভালো সমাজ, সভ্য সমাজের নেতৃত্ব কখনো কোনো দুষ্ট মানুষ দিতে পারে নাই। দেখুন আরেকটা হাদিস, আমি কিন্তু প্রত্যেকটার সাথে আয়াত এবং হাদিস নিয়ে আসছি, আমার সাথে উদ্ধৃতি আছে। আমালুকুম উম্মালুকুম, আমালুকুম উম্মালুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালুকুম, আমাল মানে কৃতকর্ম, উম্মাল এই যে আমরা কর্মকর্তা, কর্মচারী বা আমাদের জনপ্রতিনিধি যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, তাদেরকে উম্মাল বলা হয় আরবিতে। আমালুকুম উম্মালুকুম, তোমাদের কর্মই হচ্ছে তোমাদের প্রতিনিধি, তোমাদের যারা প্রতিনিধিত্ব করছে তোমাদের কর্মই। আপনি যদি টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করি, আপনি যদি টাকার বিনিময়ে যদি অপরাধীকে সুযোগ করে দেই পালাবার, আপনি যদি টাকার বিনিময়ে অপরাধীকে ছুটিয়ে নিয়ে আসি, আপনাকে যদি টাকার বিনিময়ে পুলিশকে আসামি ধরতে সহযোগিতা না করি, আপনি যে আইনের ব্যত্যয় ঘটাই, এই সমাজে কোনোদিন ভালো মানুষ নেতৃত্ব দিতে পারবে না। কারণ আমার কর্মই যেহেতু খারাপ, সেখানে ভালো মানুষের নেতৃত্ব চলবে না। এটা রাসূল করিম বলুন, হাদিস কি বিশ্বাস করেন? বলেন হাদিস কি বিশ্বাস হয়? হাদিস যদি বিশ্বাস হয়, মুসলিম শরীফ হাদিস থেকে বলছি, একেবারে সহি সনদের হাদিস। আমালুকুম উম্মালুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, তোমাদের কর্মেই তোমাদের নেতৃত্ব, তোমাদের উপর যে কর্তৃত্ব হয়, যারা কর্মকর্তা যারা আসে, যাদের পদায়ন হয়, সব কিছু তোমাদের হাতের ফসল। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, কোরআনের আয়াত। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেন জলে স্থলে যে বিশৃঙ্খলা দেখা দেয়, জলে স্থলে যে বিশৃঙ্খলাটা দেখা দেয়, তার যে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে, যে প্রতিকূলতার প্রকাশ পায়, যে কোনো ধরনের প্রতিকূলতা, রাজনৈতিক সংকট হতে পারে, অর্থনৈতিক সংকট হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, মহামারী হতে পারে, কলহ হতে পারে, কত কিছুই হতে পারে। যত ধরনের বিশৃঙ্খলা, যত ধরনের প্রতিকূলতা সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে, এই সব কিছু আল্লাহ বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যে বিশৃঙ্খলাটা দেখা দেয়, এটা হচ্ছে তোমাদের হাতের ফসল, তোমাদের হাতের ফসল। এজন্য মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি আপনি প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ যদি আপনি ঠিকঠাক করে একেবারে যথাযথভাবে যদি আপনি সব কিছু, গতকাল আমাদের একটা ছোট পরিসরে একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারে এই যে নারী কমিশন, সংস্কার কমিশন যে তাদের যে প্রস্তাবনা দিয়েছে, সে বিষয়ে একটু আলোকপাতের সুযোগ আমাকে দিয়েছে, বলছে আপনি একটু কথা বলেন। তা আমি স্পষ্ট বললাম যে আমরা এটা নিয়ে কী কথা বলবো বলেন তো। নারী সংস্কার কমিশনের তাদের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনার উপর আমার যেই পর্যবেক্ষণ উপস্থাপন করলাম, যে আমরা যারা বসা আছি, আমরা আমাদের বউদের মহট কি ঠিকঠাক মতো দিছি? আমরা যারা বসা আছি, আমরা কি আমাদের বাবার মৃত্যুর উপরে বোনদের হক, ফুফুদের হক, এটা কি ঠিকঠাক মতো দেওয়া হয়েছে? বলুন।
এখন এই কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে অনেক স্লোগান, অনেক কিছুই তো করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু বলুন, আমার পরিবারে, আমার ব্যক্তি জীবনে যদি চর্চাটা না হয়, তাহলে এই কমিশনটা আমাদের উপর কেন হয়েছে? নারী অধিকার নিয়ে আমাদের কেন কমিশন করতে হবে? 4 লক্ষ 5 লক্ষ, এটা আজকে একটা বিয়ের দাওয়াত আছে, আমি শর্ত দিয়েছি, আমি যাবো, একটা শর্ত আছে, 5 লক্ষ টাকা কাবিন। আমি বললাম একটা শর্ত, সেটা হচ্ছে আমি যাব, প্রথম শর্তই হচ্ছে নগদ হতে হবে, নগদ হতে হবে, এটা শর্ত করে দিয়েছি। এবং আমাকে নগদ দেখিয়েছে, ঠিক আছে, এই একটা রিসিট দেখিয়েছে, সে স্বর্ণ কিনে নিয়ে আসছে, 1 লক্ষ টাকা নগদ দিবে, দেখানো হয়েছে, ঠিক আছে আমি যাব। এখন বলুন তো, আমাদের এই সমাজটাকে আমরাই তো কলুষিত করেছি, আমরাই তো স্লোগানে মুখরিত করে তুলি যে এই হয়েছে সেই হয়েছে, কিন্তু আমরা আমাদের ব্যক্তি জীবনে এটা চর্চা নাই কেন? তাহলে আমি ইসলামকে কতটুকু মানলাম? রাষ্ট্রের আইন তো পরের কথা, আমরা যদি জনসাধারণ, আমরা যদি অন্তত 50% যদি আমরা সংশোধন হইতাম, আমরা যদি ভালো হইতাম, তখন তো আমাদের স্লোগান কাজে লাগতো। স্লোগানে মুখরিত রাজপথ, ব্যক্তি জীবনে একেবারেই সারশূন্য। মুহতারাম হাজ, এই হচ্ছে আমাদের অবস্থা। জন্য আল্লাহ তাআলা এটাই বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, পরিবর্তনশীল সমাজ চাই, সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের প্রত্যেকের অবদান হতে হবে, প্রত্যেকের সংশোধন হতে হবে। আমি সংশোধন হলে, একটা মানুষ যদি সংশোধন হয়, তাহলে আমার থেকে যে মন্দ প্রকাশ পায় তো সেটা তো কমে যাবে। এভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কিন্তু সমাজকে পরিবর্তন করেছেন। আবার এটা কেউ ভাববেন না যে আমি কি সেই নারী এই সংস্কার কমিশনের পক্ষ নিচ্ছি, না, এটা জঘন্যতম। আপনি যদি তাদের এই কথাগুলো পড়েন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। নিকৃষ্টতম কথাগুলো আনছে, এমন নিকৃষ্ট কথা আনছে, আপনি কল্পনা করতে, রুচি বহির্ভূত। কোরআন হাদিসের কথা বাদ দেন, কোরআন হাদিসকে আপাতত রাখি, একটা শুধু সামনে নিয়ে আসি, একটা যদি আপনি শোনেন হাসবেন, এটা কি বলছেন হুজুর? সত্যি, গতকাল পড়েছি, দেখলাম কি অবস্থা। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসা ফিল মাহিদ। এই আয়াতে বলা হয়েছে মাসিক মানুষের, এই নারীদের যে ঋতুস্রাবটা হয়, এ সময় পৃথক রাখতে বলা হয়েছে। কুল হুয়া আযান, আপনি বলুন এটা হলো একটা ঘৃণিত জিনিস। এখন এখানে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা বলতে যেই একটু খোলামেলে, ইসলামী শরীয়ত খোলামেলে বলতে হয়, লুকোচুরি কিছু নেই। যে রক্তটা বের হয় সেটা হচ্ছে ঘৃণিত, এই জন্য তাদের নামাজ নিষিদ্ধ, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কিন্তু বাকি সব কাজ, তার হাতের রান্না খাওয়া যাবে, সব কিছু করা যাবে, একেবারে সব কিছু করা যাবে, শুধু অন্য যে কাজগুলো আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। এই জায়গা নিয়ে তাদের আপত্তি, এই জায়গাটা নিয়ে তাদের আপত্তি, সেখানেও কোনো বাজবিচার রাখতে চাচ্ছে না তারা। অথচ এই যে ইসরায়েল, ইহুদি যারা আছে, তাদের একটা আদর্শ শোনেন, তাদের কি কাজ? তারা এই সময় নারীকে এতটা ঘৃণা করে, একদম শয্যা ত্যাগ করে, কাছেই রাখতে দেয় না, থাকতে দেয় না, তাদের হাতে রান্নাটুকু হয় না, কোনো কিছু তাদের সাথে, সব মেলামেশা বন্ধ করে দেয়। ইসলাম তো এটাকে নিষেধ করেছে। এভাবে নারীকে উপেক্ষা করা বা তাকে ঘৃণা ভরে তাকে দূরে সরিয়ে রাখা, এটাই ইসলাম নিষেধ করেছে। তার সাথে শুধুমাত্র শারীরিক যে সম্পর্কটা আছে এটা ছাড়া বাকি সব তার সাথে ঠিক থাকবে। এই এমন একটা নিকৃষ্টতম জায়গা। আরেকটা যেটা আমরা, এটা আমি নিতে চাচ্ছি না শব্দটা, আপনারা জেনেছেন, এই সমস্ত নিকৃষ্ট কাজে নারীবাদীরা কেন তারা সোচ্চার হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে 3টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে আমাদের বৈবাহিক সম্পর্কটা সুন্দর এবং ইসলামী শরীয়ত সম্মতভাবে হচ্ছে না, এর জন্য পুরুষেরা দায়ী। আমি যদি নারীদের পক্ষে নিয়ে ওয়াজ শুরু করি, সমস্ত নারীরা খুশি হয়ে যাবে, বলে এই হুজুর দরকার আছে। আপনি এই মাসলাটা শোনেন, বাকিতে যারা বিয়ে করে, যাদের মহরটা বাকি আছে, বাকিতে যদি মহর থাকে, তাহলে স্ত্রী যদি আপনাকে বাসর রাতে বলে একটু দাঁড়ান, আপনি টাকাটা দিয়ে দেন, মহর ছাড়া আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না, কিছুই করার নেই আপনার।
স্ত্রী যদি বলে মোহর পরিশোধ করা ছাড়া আমার দোকানের বাকি আগে দেন, আপনি মোহর পরিশোধ করা ছাড়া আমাকে স্পর্শ করতে পারবেন না, তাহলে এই নারীকে স্পর্শ করার কোনো অধিকার আপনার নেই। এখন আমার এই মা বোনরা তো বুঝে না, এই 5 লক্ষ 10 লক্ষ টাকার বিয়ে, এই যে বিয়েগুলো হচ্ছে 1-2 লক্ষ টাকার স্বর্ণ দেয়, বাকি সব এটা কবে, এটা মানে মেয়ে পক্ষ মনে করে মোহরের মাধ্যমে ছেলেকে আটকাতে হবে, মোহরকে অধিক পরিমাণ করে ছেলেকে আটকাতে হবে। এটা হচ্ছে আমাদের না যারা কন্যা সন্তানের বাবা তাদের এই ধারণা। ইসলাম তো এটা বলে না, ও আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, ও আতুন নিসা, তুমি মেয়েদেরকে দাও, প্রদান করো, সাদাকাতিহিন্না নিহলা, নিহলা মানে মোহর। স্পষ্ট আদেশসূচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে এখানে, এমন না এতে সুন্নত মুস্তাহাব বা ওয়াজিব, এমন না, আদেশসূচক ক্রিয়া। তুমি নারীকে, তোমার স্ত্রীকে সে মোহরটা দিয়ে দাও, আমরা দিচ্ছি না। আরেকটা জিনিস কিন্তু আছে, এটা বললে তো আপনারা আরো হতাশা হয়ে যাবেন। সেটা হচ্ছে আমরা যে নারী অধিকার কেমন আমরা কিভাবে লঙ্ঘন করছি সেটা দেখুন। ইসলাম কি বলছে আর আমরা কি করছি। নারীর দায়িত্ব হচ্ছে আপনি স্বামী আপনার সেবা করা, আপনার বাবা মা তাদের সেবা করা নারীর দায়িত্ব না, কিন্তু আমরা সমাজ বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে যেহেতু স্বামী খুশি হয় বাবা মাকে সেবা করলে, আর এই সংসারে যেহেতু থাকতে হয়, যেহেতু সে তার বাবা মাকে ছেড়ে এখানে চলে আসছে, এখানে যেহেতু স্বামীর বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের সাথে নিজেকে এভাবে জড়িয়ে নেওয়া, তাদের সেবা করা, তাদের সুখটাকে কামনা করা, তারা যেন খুব সুখী হতে পারে সেজন্য তাদেরকে একটু বেশি করে সেবা দেওয়া, এটা প্রত্যেকটা নারী করে থাকে। এজন্য স্বামী তাকে খুব উৎসাহ দেওয়া, সেজন্য এই কাজটা করে খুব আরও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আরও বেশি উৎসাহিত হয়। কিন্তু আমরা কি করি, আমাদের পরিবারটা কেমন হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলো এমন, শাশুড়ি তার পুত্রবধূকে মনে করে এই সংসারে চাকর। এই ধরনের সমস্যাগুলো থাকার কারণে আমাদের এই নারী নীতি নিয়ে কথা হচ্ছে। মুহতারাম হাজির, এখন আরও দেখুন তো নারী কত অধিকার আছে। এই যে গার্মেন্টস, এটা কি আপনারা কখনো চিন্তা করেছেন গার্মেন্টসে কেন নারীরা বেশি চাকরি করে? এই গার্মেন্টসের মালিকগুলো নারীদেরকে ঠকায়। কতটুকু ঠকায়? একটা পুরুষের শ্রমের যে মূল্য, নারীর শ্রমে সে মূল্য দেওয়া হয় না। কিন্তু নারীবাদীরা ওই সমস্ত কথা না বলে, ধর্ষণের ব্যাপারে সোচ্চার না হয়ে তারা যে সকল জিনিস নিয়ে খুব লাফালাফি করছে, সেটা কিন্তু আমরা যারা বিবাহ করছি বা যারা বিবাহ করবে, এই সমস্ত বিষয় আমরা যদি সোচ্চার হই। তবে আরেকটা বিষয় আছে, এই বিষয়টা খুব আমার আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে একটা বিষয়, সেটা হচ্ছে একাধিক বিয়ের ব্যাপারে দেখেন নারীদের, এখানে আবার নারীরা একটা ভুল করে। একাধিক বিয়ে মানতে রাজি না, কিন্তু পরকীয়া মানতে রাজি আছে। পরকীয়াটা এমনভাবে মেনে নেয় যে এটা ঠিক আছে, ব্যর্থ হয়ে বলে তারটা সে করুক, আমি সন্তানের মুখ দেখে শুধু সয়ে যাই। এমনও আছে যে শুধু সম্মান ধরে রাখতে হবে, সহকর্মীরা কি বলবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলবে, অধীনস্থরা কি বলবে, মানে মান সম্মান টিকিয়ে রাখার জন্য ভেঙে যাওয়া সংসারটাকেও এই সুবারগুলো দিয়ে এটা টিকিয়ে রেখেছে। এই জন্য আমাদের সামাজিক অবক্ষয় খুব বেশি, মানে অধপতনমুখী সমাজ এজন্য হচ্ছে, কারণ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা বাদ দিচ্ছি। এর মধ্যে তিনটা, এক হচ্ছে আমরা আমাদের বোন ফুফু তাদের অধিকার ঠিকঠাক মতো দিচ্ছি না। ওয়ারিশ দেওয়ার পরেও ফুফুদের সাথে যে বিশৃঙ্খলা হয়, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা, আমি আপনার নামাজও পড়ি, সেজদাও দেই, রোজাও রাখি, হজও করি, কি কাজে আসবে বলুন? কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আত্মীয়তার বন্ধন ঠিক রাখা বাধ্যতামূলক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যার আত্মীয়তার সুসম্পর্ক নাই, তার দোয়াই আকাশে যাবে না। এখন যদি ওয়ারিশ চায় বা ওয়ারিশ দিয়ে দেয়, সেক্ষেত্রে তখনই গণ্ডগোলটা শুরু হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জায়গাটা আমাদের ঠিক করতে হবে। আরেকটা হচ্ছে আমাদের বিবাহের যে মোহরটা আছে, এটা অবশ্যই প্রত্যেকে আদায় করে দিবেন, প্রত্যেকে আদায় করে দিবেন।
আরেকটা আছে, এটা মাইকে বলবো না, এটা আপনাদেরকে শোনায় বলবো, ওইটা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কেমন কথা এটা। তৃতীয় যে বিষয়টা বললাম সেটা হচ্ছে, আজকে আমাদের সমাজে বহু বিবাহকে ঘৃণা বড়ে। এটা একটা পুরুষ যদি হ্যাঁ চরিত্রই ঠিক নাই, একাধিক বিয়ে করছে, হ্যাঁ আছে, চরিত্রহীন পুরুষও আছে। আমি এটা কথা বলছি না যারা একাধিক বিয়ে করে সবার চরিত্র ভালো, এটা এইভাবে আমি বলছি না। আছে অনেকের অভ্যাস এটা যে অনেক বিয়ে করে, একসাথে 4টা বউ রাখা যায়, কিন্তু এটাও নারীবাদীরা সেখানে নিয়ে আসছে, বহু বিবাহকে নিষিদ্ধ করতে হবে। এজন্য মুহতারাম হাজির, আলোচ্য বিষয়ের এই সবগুলো এক জায়গাতে নিয়ে আসছে, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ যেটাকে সিদ্ধান্ত করে দিয়েছেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তকে উপেক্ষা করা যায় না, আল্লাহর সিদ্ধান্তকে প্রত্যাখ্যানও করা যায় না। এজন্য প্রত্যেকটা নারী পুরুষ শিশু সবার, প্রত্যেকটা মানুষের যে অধিকার আল্লাহ দিয়েছেন, এটাই সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সুন্দর পরিবার বিনির্মাণে আল্লাহর বিধানটাই যদি আমরা আপনি বাস্তবায়ন করতে পারি ব্যক্তি জীবনে, তাহলে মুহতারাম হাজিরিন আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর হবে, পাবো আমরা ভালো শাসক। যদি আমার আপনার চরিত্র এবং আমার আপনার স্বভাব, আমি আপনি যদি ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধানকে প্রতিপালন না করি, তাহলে কখনো স্বপ্ন দেখা যাবে, কাঙ্ক্ষিত স্বপ্নের সিঁড়ি বেয়ে সেই কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই কথাগুলোকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।